হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা অ্যানালাইসিস করব, প্রিভিউ করব আইপিএলের কোয়ালিফায়ারের প্রথম ম্যাচের ব্যাপারে। ম্যাচটি হচ্ছে আপনার গুজরাটের সাথে বেঙ্গালুরুর হবে। যারা জিতবে তারা কিন্তু সরাসরি ফাইনালে চলে যাবে এবং আজকের ম্যাচটি কিন্তু হিমাচল মাঠে হবে এবং এই মাঠে এখন পর্যন্ত আইপিএলে 3টা ম্যাচ হয়েছে। 3টা ম্যাচের মধ্যে কিন্তু 200+ রান হয়েছে। তো আজকের ম্যাচে কি হতে পারে সম্পূর্ণ মাঠের আমরা অ্যানালাইসিস করব এবং দুইটা টিমের হচ্ছে শক্তি এবং দুর্বলতা, কে কতটা ভালো করবে এই মাঠে এবং দুটি টিমের মধ্যে কে এগিয়ে, সব কিছু কিন্তু তুলে ধরবো। ভালো একটা অ্যানালাইসিস পেতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনাদের ভালো একটা অ্যানালাইসিস দিতে পারবো। তো ভিডিওতে লাইক করে দিবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে কিন্তু আপনাদের জন্যই তো কষ্ট করে আমরা ভিডিওগুলো বানাই। তো আপনারা সাবস্ক্রাইব, লাইক করলে আমরা কিন্তু উৎসাহিত হই আরও ভিডিও বানানোর জন্য। অ্যান্ড হচ্ছে আজকের ম্যাচের গুরুত্বপূর্ণ অ্যানালাইসিসটা আমরা প্রথমে মাঠ দিয়ে শুরু করব। আজকের ম্যাচটি দেখতে পারবো ধর্মশালাতে হবে, হিমাচল প্রদেশ, পাঞ্জাব টিমের হোম গ্রাউন্ড। মাঠটি কিন্তু খুবই একটি সুন্দর একটি মাঠ এবং রানও কিন্তু খুব সুন্দর হয়ে থাকে। এবার আইপিএলে এই মাঠে 3টা ম্যাচ হয়েছে। 3টা ম্যাচে যদি স্কোরগুলো আমরা দেখি, রিসেন্টলি একটা ম্যাচে 222, তার আগে ম্যাচটার মধ্যে 200, তার আগে ম্যাচটার মধ্যে 210। 3টা ম্যাচেই ধামাকাদার রান হয়েছে। তো এই মাঠ সম্পর্কে যদি ডিটেলসে বলি, মাঠটা কিন্তু মিডিয়াম একটা গ্রাউন্ড এবং আউটফিল্ড কিন্তু অনেক ফাস্ট। পিচগুলোও কিন্তু ব্যাটিংকে ফেভার করে এবং ভালো করার পসিবিলিটি কিন্তু বোলারদের তুলনায় ব্যাটিংদেরই বেশি থাকে। তো এখানে যারা ব্যাটসম্যান আছে তাদের জন্য কিন্তু খুশির খবর, কারণ তারা ভালো করার পসিবিলিটি কিন্তু এই মাঠে পাবে সুযোগ সুবিধাটা বোলারদের তুলনায়। দুই টিমের রান করার বিষয়ে যদি একটু কথা বলি তাহলে অবশ্যই বলতে হবে গুজরাট টিমটা কিন্তু একদম ক্লাসিক একটা টিম এবং এখানে কিন্তু তাদের থেকে অ্যাভারেজ করে প্রত্যেকটা ম্যাচে কিন্তু ভালো রান কিন্তু আশা করতে পারবেন। তবে অত বড় হাই স্কোরিং না করতে পারলেও ভালো রান কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু তারা করে থাকে। অন্যদিকে বেঙ্গালুরু টিম কিন্তু যদি দেখেন অনেকগুলো উইকেট কিন্তু একসাথে পড়ে যায়, অনেক ম্যাচে দেখা গেছে। অ্যান্ড এখানে তারা যদি ভালো করে তাহলে কিন্তু অনেক বেশি ভালো করে ফেলে, 240, 230 অনায়াসে কিন্তু করে ফেলে। তবে অনেক সময় দেখা যায় অনেকগুলো উইকেট পড়ে যাওয়ার কারণে, ফিনিশিং ভালো না দেওয়ার কারণে রানটা কিন্তু তারা অনেক কম করে ফেলে। তো অবশ্যই আমার কাছে মনে হয় বেঙ্গালুরু তুলনায় যদি গুজরাট আগে ব্যাটিং করে একদম নির্ভরযোগ্য একটা রান তারা করতে পারবে। তবে বেঙ্গালুরু টিম ভালো করলে বড় রান কিন্তু গুজরাটের তুলনায় বেশি করবে তারা। তো আজকের ম্যাচটি যদি আমরা দেখি, যে টিমে আগে ব্যাটিং করুক আশা করা যায় মোটামুটি ভালো একটা রান হবে যদি কিনা পিচটা ব্যাটিং হয়ে থাকে। এবং লাস্টে যদি আমরা এখানে দেখি 10টা ম্যাচের অ্যাভারেজ করে এই মাঠে 199 করে রান হয়েছে এবং 3টা ম্যাচের মধ্যে এবার আজকের ম্যাচের মধ্যে কে এগিয়ে থাকবে যদি আমরা একটু দেখি তাহলে কিন্তু এখানে বলাটা মুশকিল, কারণ দুই টিমই কিন্তু এবার আইপিএলে খুবই ভালো খেলতেছে। 14টা ম্যাচ খেলেছে, দুই টিমই 9টা করে উইন করেছে এবং এখানে কিন্তু আপনি দেখতে পারবেন 5টা করে ম্যাচ হেরেছে। তো এবার আইপিএলের যে পারফরমেন্সটা সেটা কিন্তু দুই টিমের একই ভালো করে আসতেছে দুই টিমই। তবে এখানে যদি নেট ট্রেন্ডটা দেখেন, খেলার গতিটা দেখেন, সেটা কিন্তু বেঙ্গালুরুর ভালো। বেঙ্গালুরু কিন্তু সেই জন্যই পয়েন্ট টেবিলের 1তম নম্বরে আর গুজরাট হচ্ছে পয়েন্ট টেবিলের 2তম নম্বরে। তবে আইপিএলের ইতিহাস বলে অন্য কথা, যখনই দুই টিমের মধ্যে ম্যাচ হয় তখন কিন্তু ধামাকাদার লড়াই হয়। 4টা করে এখানে দুই টিমই কিন্তু উইন করেছে একটা টিম আরেকটা টিমের বিরুদ্ধে। গুজরাট 4টা ম্যাচ উইন করেছে বেঙ্গালুরু টিমের বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে, আর বেঙ্গালুরু উইন করেছে গুজরাটের বিরুদ্ধে 4টা ম্যাচ। বুঝতে পারতেছেন আইপিএলের ইতিহাস কিন্তু এটাই বলতেছে যে ধামাকাদার যে ম্যাচটা এই দুই টিমের মধ্যে কিন্তু যখনই মোকাবেলা হয় তখনই কিন্তু হয়। আর বিশেষ করে এবারের যদি সিজনটা দেখেন, দুটি টিমের কিন্তু কমতি আপনি খুঁজে পাবেন না। খুবই ভালো একটা ছন্দে আছে, ভালো করতেছে এবং এখানে দুই দিকে রেট কিন্তু ওঠানামা করবে। উইন চান্সটা কিন্তু দুই দিকেই বাড়বে এবং কমবে। পয়েন্ট টেবিলটা যেটা বললাম দুই টিমের পয়েন্ট সমান, তবে নেট ট্রেন্ডটা ভালো থাকার কারণে আপনার গুজরাটের তুলনায় বেঙ্গালুরু পয়েন্ট টেবিলে এগিয়ে থাকতেছে 1তম নম্বরে আর গুজরাট হচ্ছে পয়েন্ট টেবিলে 2তম নম্বরে। গুজরাট টিমের বিশেষত্ব হচ্ছে তাদের টিমটা কিন্তু একটা ক্লাসিক একটা টিম, নির্ভরযোগ্য একটা টিম। ভালো করার যে ব্যাটসম্যানদের পসিবিলিটি এবং বোলিংদের সেটা কিন্তু অনেকটাই বেশি। তবে বেঙ্গালুরু টিমের পসিবিলিটি কম থাকলেও তারা যদি এখানে ভালো করে ফেলে বোলিং বা ব্যাটিংয়ের দিক থেকে তাহলে কিন্তু অন্য টিমকে বলতে গেলে খুবই সহজে এখানে হারিয়ে দিতে পারে। বেঙ্গালুরু টিমে কিন্তু আপনার পাওয়ার হিটারে ভরপুর। এখানে টিম ডেভিড, রোমেরিও শেফের্ড, এখানে যদি আপনি দেখেন খুবই ভালো ফিনিশিং কিন্তু তাদের করার ক্ষমতা রয়েছে, যেখানে কিন্তু গুজরাটের কিন্তু এতটা নেই। গুজরাটের হচ্ছে ওপেনিং মিডল অর্ডারেই হচ্ছে তাদের মূল খেলা এবং তারাই কিন্তু খেলাটাকে ঘুরিয়ে দেয়। তো ভালো একটা লড়াই হবে। সর্বশেষ যেটা বলবো, উইন চান্সটা সমান সমান থাকবে, রেটটা দুই দিকেই ওঠানামা করবে। তো এভাবে অ্যানালাইসিস পাওয়ার জন্য অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের ভালো অ্যানালাইসিসের ভিডিও এই চ্যানেলে দেওয়ার জন্য।